শাড়ি নেবে, একটা বেনারসি নিয়েছি আর কেমন আছে তোমরা? আশা করি ভালো আছি, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো জি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন করে আসার পর অনেক কাজ টাজ, এর জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক ব্যস্ততায় আছি। তো যাই হোক, যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে কী করি দেখতে থাকো ভিডিওটা। আর সেদিন মশলা দানিগুলো নিয়েছি, তো মশলাগুলো ঢালা মানে হয়নি, মানে আজকে ঢালবো। তো দেখো তোমরা, অনেক ব্যস্ততায় আছি, মানে ভিডিও যে কারো দেখবো তো তোমরা বুঝতেই পারছো, নতুন করে শিফট হলে যেটা হয় আর। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আর কেউ খারাপ পাবে না, যেহেতু তোমার ভিডিওটা দেখতে পারছি না সময় মতো। তো সময় পেলে দেখবো, কেউ রাগ করো না প্লিজ। তো যাই হোক, দেখতে থাকো আজকের ভিডিওটা। রাগ করে তুই তো অনেক তুই তো সার্ভার। তো বোন আমাকে বলছে যে এইগুলো ভিডিও কেন করছিস, তুই তো আর ভিডিও টাইম মতো ছাড়ছিস না। তো আমি বলছি যে যতটা মানে সম্ভব হয় তো ছাড়ার চেষ্টা করব। তো এখানে বার্থডে মানে সাক্ষীর জন্মদিনের পরের দিন বোনরা তো চলে গিয়েছিল মিষ্টিদের বাসায়, তো ওকে ফোন করে এনেছি। আর এই যে আমার সাক্ষী, তো ফোন করে এনেছি, মানে ওর বাচ্চা কাচ্চা ওরা মিষ্টিদের ঘরে ঘুমাচ্ছে, আর আমি শান্তি পাচ্ছি না, ও কখন আসবে বলে। মনটি তো আসলো না, একসাথে মিললে মানে ভালোই লাগে, কয়েকটা দিন পর একসাথে মিলেছি। তো যাই হোক, মিষ্টি যেহেতু রান্না করে রেখেছে, ওরা আর দুপুরে আমাদের বাড়ি মানে ঘরে খাবে না। তো আমি বলেছি যে রাত্রিবেলা খাবে, তো ঝটপট করে রান্না করে নিয়েছি, কারণ একটু ওদের সঙ্গে বাজারে যাব। তো ওর ভাগনার বিয়ে যেহেতু, তো একটু মার্কেটিং করবে। আর আমাদের একটা মানে অভ্যাস কি, মানে বোনরা একসাথে মিলে মানে বাজার করলে ভালোই লাগে। তো ও বলেছে যে না, ও কিনবে, আমি কিছুই কিনবো না, কারণ ও সৃষ্টির জন্য সায়ন সম্রাট, ওর বরের জন্য, ওর জন্য মানে অনেকটা শাড়ি টাড়ি অনেক কিছু কিনবে। তো বলছে যে দিদি আমার সাথে চলবি, যেহেতু পছন্দের একটা ব্যাপার। তো যাই হোক, আমি মিষ্টি আমরা সবাই যাব। তো বলে দিয়েছি, মানে আমি মিষ্টি আমরা গিয়েছি, মন্টিও এসেছে, তো গিয়েছি, মন্টি নতুন করে আসলো না, তো মিষ্টির ঘর থেকে মানে চলে গিয়েছে। তো ঝটফট করে রান্না করে নিচ্ছি, দেখতেই পারছো। তো তারপর স্নান টান করে নেব। তো শিম্পি চলে গিয়েছে, আর আমার মানে মিষ্টির ঘরে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কীভাবে ডিস্টার্ব করছে, আমি ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি ও কীভাবে টর্চটা জ্বালাচ্ছে আর নেবাচ্ছে আর নাচছেই, দেখো কীভাবে আমার সাইডে থেকে। তো যাই হোক, ও এইভাবেই করে, আমি ভিডিও করলে আমাকে এসে বারবার করে এইভাবে জ্বালায়। আর এই যে ডিবিগুলো আমি নিয়েছিলাম, তো মশলাগুলো ঢুকাইনি, তো আজকে ভাবছি কাজ করে করে ঢুকিয়ে নেব, যেহেতু প্যাকেট থেকে ঢেলে মানে খেতে খেতে আর ভালো লাগে না। তো এর জন্য এই দেখো, আর এইগুলার চামচগুলা দেখো, এত ছোট ছোট চামচ। এই দেখো চামচ, তো এই সাইড নেই। আর জানো তো আমার সাক্ষী মানে বার্থডেতে কী কী গিফট পেয়েছি, সেইগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না, অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে সময় নেই, মানে দেখাবো যে তোমাদেরকে ভিডিওতে যে সাক্ষীকে কে কী গিফট দিয়েছে। তো গিফট পাওয়াটা বড় কথা না, আমার সাক্ষীকে সবাই আশীর্বাদ করাটাই মানে সব দেখে মানে আমার ভালো লাগবে, আর ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই মানে ওকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদটা করলেই সব থেকে মনে হয় আমার ভালো। তো যাই হোক, তবু যে কে কী দিয়েছে সবগুলো তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। আর এখন রান্না বাড়া শেষ করে মানে এক তরকারি ভাতই করেছি, আর কিছু না, মানে যাওয়ার জন্য আর কিছু করলাম না। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ এসে বারবার মানে ডাকছে আমাকে, মা আসো মা আসো। তো আমি কাজের ফাঁকে কেউ ডাকলে আমার মানে রাগ উঠে যায়, ভালো লাগে না। যে কাজটা করব মানে আমার মনে হয় যে একবারে শেষ করে অন্য একটা কাজে যাব।
তো যাই হোক, এই যে ওর কথাও গিয়ে মাঝে মধ্যে শুনতে হচ্ছে, তারপর সাক্ষীকেও পাল্টে দিতে হচ্ছে। সাক্ষী যেহেতু খেলতে খেলতে মানে পাল্টি খেয়ে যায়। ওই যে এটার মধ্যে জিরা, তারপর মরিচ, এই 4টা আপাতত রেখেছি। এই যে একটা ডিবা রয়ে গিয়েছে, এইগুলোতে এটার মধ্যে রেখেছি যাতে নিতে সুবিধা হবে। এই রেকটাও অল্প অল্প করে গুছিয়ে রাখছি, মানে এলোমেলো হয়ে যায় রান্না বাড়াতে লাগার পর। তো এখানে আমার প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে, তো রান্না করে করে মানে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা বাসনও ধুয়ে নিচ্ছি, অনেক সুবিধা হয়। কিন্তু জানো তো এই ঘরে আসার পর মানে আমি কি বলবো, কাজ করতে একটা শেপ পাচ্ছি না, একটা বেশে বেশে ভাব লাগছে। তো যাই হোক, কয়েকটা দিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু। তো এখানে আমি মানে বাসনগুলো ধুয়ে নিচে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, যেহেতু জলে পুরো দিক ভরে যায়। তো দেখতে পাচ্ছি আমি মানে রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আর বোন মানে চলে গিয়েছে মিষ্টিদের ঘরে, গিয়ে ও খেয়ে দিয়ে রেডি হবে, ওর বর যখন আসবে তখন আমরা যাব। তো এখন আমি ওর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরের কাজ গুছিয়ে বোনের সাথে শপিং করতে যাব। মানে অনেক দিন পর শপিং করতে যাব, আমার না হোক ওর জন্য, কিন্তু ভালো লাগে এইভাবে মানে শপিং করতে বের হতে। তো খুশি আর সাক্ষীকে ঘরে রেখে যাব। তো খুশি তো সাক্ষীকে মানে খাইয়ে দাইয়ে রেখে যাব, সাক্ষীকে রাখতে পারে খুশি। তো এর জন্য মানে কোনো টেনশন হয় না, আর বেশিক্ষণ মানে সময় লাগবে না, ঝটপট করে চলে আসবো। মানে আসবো 2 ঘন্টার ভিতরে আসলে মানে ভালো হয়, যেহেতু সাক্ষীকে খাইয়ে দাইয়ে মানে রেখে গেলে 2 ঘন্টার মধ্যে আসলে হয়ে যায়, ও কান্নাকাটি করে না। আর যদি কোনো দিন মানে শরীর খারাপ করে তো ওকে রেখে এইভাবে যাই না, যেহেতু খুশির কাছে কোনো ফোন টোন নেই, ওর কাছে আর আমার কাছেই মানে আছে, এর জন্য। তো এই যে আমার স্নান টান শেষ, ঘরের কাজ টাজ গুছিয়ে স্নান করে নিয়েছি। আর এখন বর মানে চাল নিয়ে চলে এসেছে, চাল যেহেতু ঘরে বেড়ে গিয়েছিল এর জন্য চালটা নিয়ে এসেছে, 4-5 দিন যাবে তাও নিয়ে এসেছে। চালটা ঘরে থাকলে একটা মানে মনে বল পাওয়া যায়, এর জন্য। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা বের হতে হতে, যেহেতু বোনের বর মানে ও এসেছে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরেই আমরা ঘর থেকে বেরিয়েছি। আর এই যে জানো তো এই সাগরিকা মানে এই মল হোটেল মানে এটা ভিতরে সব কিছু আছে। তো এটাতে ফার্স্ট টাইম যাচ্ছি, অনেকটা বছর হয়ে গেছে এই হোটেলটা খোলার, কিন্তু আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না ভিতরটা কি সুন্দর হবে, অনেকেই মানে ফটো পোস্ট করে, দেখতে খুব ভালো লাগে, ভিতরটা খুবই সুন্দর, উপরের তলা। তো দেখি যদি যেতে পারি উপরের তলায় তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো মিষ্টি, আমি, শিম্পি, মন্টি, আমরা সবাই মিলে যাচ্ছি, যেহেতু ওর ভাগনার বিয়ে। তো এর জন্য ও শপিং করছে, মানে শাড়ি টাড়ি অনেক কিছু কিনবে ওদের ফ্যামিলির জন্য। তো এই যে চলে এসেছি। তো এখন মানে সম্রাটের ড্রেসের জন্য, মানে সম্রাট আর সায়নের ড্রেসের জন্য যাওয়া হচ্ছে, ওরা না ব্লেজার কিনবে বলে। তো ব্লেজার এখানে ছিল না, তো অন্য টাইপের ছিল, তো এই ধরনের ও কিনবে না। তো গিয়ে সৃষ্টির জন্য ড্রেসগুলো চয়েস হয়ে গেল। তো সৃষ্টির জন্য ওর মানে বাবা নিয়েছে কয়েকটা ড্রেস। তো এর আগে মানে ওর ভাইটার বিয়ে ও একটা লেহেঙ্গা দিয়েছে মানে সৃষ্টিকে, খুব সুন্দর। আর এখন ও আরও ড্রেস কিনবে, তো বোন বলে কথা, ভাইয়ের বিয়ে। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর এই মলটাও তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমরা এখন এসেছি সাগরিকাতে, তো চলো দেখিয়ে দিই, আজকে ফার্স্ট টাইম এসেছি। সফট খাবার পরে
ওই টপটাই দেখো না, ওটাই সুন্দর আছে। হ্যাঁ শাড়ি না, শাড়ি নেই না, দেখতে পারি সত্যি ঠান্ডার মধ্যে পড়তে পারবো। ইয়ে লাখুনটা তার লেগে তো ওইখানে আপনি ম্যামটা দেখাইছি যে ওইখানেই তার লেগে তো এখানে এই দেখো সায়ন আর সম্রাট কীভাবে মানে সেলফি উঠছে, এত স্টাইল করে, দেখতে পাচ্ছ। তো এখানে আমি অল্প একটু উঠে গেলাম, তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর আমি পুরো প্যাক হয়ে গিয়েছি, মাস্ক টাস্ক লাগিয়ে একদম, সোয়েটার চাদর। তো যাই হোক, বোনরা স্টাইল করছে, দেখো কীভাবে, চাদর টাদর কিছুই না বাবা। আমি একটু বয়স, তো আমি তো ওদের বড়, তো আমার একটু বয়স হয়ে গিয়েছি, বুঝতেই পারছি, এর জন্য আমি পুরো প্যাক হয়ে গিয়েছি। তো যাই হোক, কানেরগুলোও খুব সুন্দর। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, অন্য দোকানে যাব। তো বোনের জন্য শাড়ি, সায়নের জন্য, সজলের জন্য, ওদের জন্য পুরো কেনাকাটা রয়ে গিয়েছে। সৃষ্টির জন্য একটা না দুটো জামা কেনার বাকি রয়ে গিয়েছে। তো এখন আমরা অন্য একটা দোকানে চলে এসেছি। তো এই দোকানটার নাম হচ্ছে বিটু। তো খুব সুন্দর সুন্দর এখানেও। তো এখানে মানে সবার জন্য চয়েস হয়ে গিয়েছে কাপড়। তো শিম্পি অন্য দোকান থেকে নিয়েছে। আর এখানে দেখো টেডি বিয়ারগুলো খুব সুন্দর, দেখতে পাচ্ছ। জামাগুলো তো আমার এত দারুণ লাগছে, কি বলবো, মনে হচ্ছে যে আমার সাক্ষীর জন্য নিয়ে নিই। কিন্তু এইগুলো জামা আমার সাক্ষী পরতে পারবে না, যেহেতু এই যে চুমকি টুমকি। তো এই যে একটা ব্লেজার দেখতে পাচ্ছ, মানে খুব সুন্দর, এই কালারটাও আমার খুব ভালো লাগে। তো এই মানে ব্লেজারটা নিয়েছে সায়ন। তো সবার দেখে পছন্দ হয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। তো এটা নেওয়া হয়ে গিয়েছে সায়নের জন্য, পুরো সেট আছে। আর সেম টু সেম মানে কালারটা চেঞ্জ, মানে সম্রাটের জন্য নেওয়া হয়েছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখা চলছে, খুব সুন্দর, এই দেখো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আর এই যে এটা নেওয়া হয়েছে সম্রাটের জন্য, খুব সুন্দর, সম্রাটকেও খুব সুন্দর, দারুণ মানাবে। তো এই যে ও দেখছে। তো আমরা এখন নেমে এসেছি, মিষ্টিরা পাপুস আরও কী কী নিল। তো আমি কিছুই নিলাম না বাবা, আমি শুধু ঘুরলাম ওদের সাথে, আমার কিছুর দরকার নেই। আমি এখন মানে পয়সা বাঁচানোর চেষ্টা করছি, একটু কিপটে হয়ে গেছি, বুঝতে পারছো। তো যাই হোক, এখন এই যে ফুলের গাছগুলো দেখছি, এত ভাল লাগছে, মানে এখানে ফুল গাছ, আমাদের টুকিটাকি বাজার করা শেষ। আর এখন রান্না হচ্ছি। তো শিবটা আর একটা শাড়ি নেবে, একটা বেনারসি নিয়েছি, আর আরেকটা নেবে মানে সিল্কের মধ্যে। তো কেনাকাটা শেষ হওয়ার পর মিষ্টি, আমি আর শিম্পি বেরিয়ে পড়েছি একটা ফুচকা খেতে। তো যেটা না খেলে মানে শপিং কমপ্লিট হয় না। তো এটা খেতে চলে এসেছি। আর জানো তো, এইগুলো আমি আগে ভালোবাসতাম না, ফুচকা মোমো, কিন্তু এখন খেতে খেতে মানে এত ভালো লেগে গিয়েছে, মানে না খেলে ভালো লাগে না। তো এখানে আমি ভিডিও করছি আর খাচ্ছি। তো বোন মানে বলেছে যে একটা বাটি ধরে নে, তো ওটা থেকে খা। তো আমি বলছি না, আমি কি ভিডিও করবো, তুই বাটি ধর। তো এখন খাচ্ছি। আর ফুচকাটা লবণটা খুব বেশি হয়ে গেছে, এত টেস্টি ছিল না। কিন্তু মিষ্টিদের বাড়ির কাছে মানে ফুচকাগুলো এত টেস্ট, কি বলবো। তো এই যে শিম্পি শাড়িটা কিনেছে। আর এই যে মানে আমরা ঘরে চলে এসেছি। তো বেনারসিটা দেখলেই, আর এই যে সৃষ্টির একটা লং জামা, ও মানে বিয়েতে পরবে বলে, বিয়েতে না রিসেপশনে পরবে সঠিক আমি জানি না। তো ওর যেহেতু লেহেঙ্গা টেঙ্গা অনেকটা জিনিস। তো এখানে এই যে ব্লেজারগুলো সম্রাট দেখাচ্ছে, ওর ব্লেজার খুব সুন্দর, মানে কুট সিস্টেম, এটাকে ব্লেজার না কুট বলে সঠিক আমি জানি না। তো যেটাই হোক। আর এই যে মানে এই মলটা খুব সুন্দর, ফুলের গাছগুলাও ছিল, মানে টবগুলো অনেক ভালো লাগছিল। তো বোন অনেকটা শাড়ি কিনেছে, মানে 3-4টে শাড়ি কিনেছে, আরও অনেক জিনিস কেনা হয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এসেই রান্না করতে লেগে পড়েছি। আর বোনরা খাওয়া দাওয়া করে যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।